জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলতেছেন। ও আমার সাহাবীরা রে, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, দুনিয়ার ভিতরে যে আগুন রয়েছে এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে শুনে রাখো, জাহান্নামের আগুনটা কতটা উত্তপ্ত হবে, কতটা উত্তপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে আদেশ দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাইতে থাকো। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন সম্পূর্ণ লাল বর্ণ হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলিকে দুনিয়াতে সুযোগ দিয়েছিলাম, তারা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে নাই, আমি রবকে রব বলে স্বীকার করে নাই। আবার এদের সুযোগ ছিল, হেলাই খেলাই বসে তাদের নামাজের ওয়াক্ত পার হয়ে চলে গিয়েছে, মসজিদে আসে নাই। এই নাফরমান বান্দাগুলিকে এই আগুন দ্বারা শায়েস্তা করলে হবে না। ও জাহান্নামের ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। এরপরে জাহান্নামের যে লাল আগুন বর্ণ হয়ে যাবে, ওই লাল আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে। ওই লাল আগুনকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সম্পূর্ণ সাদা বর্ণ ধারণ করবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই আগুনেও হবে না, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। এরপরে সাদা বর্ণের আগুনকে আরো 1000 বছর যখন জ্বালানো হবে, আগুনটা সম্পূর্ণ কালো বর্ণ ধারণ করবে। এই আগুনের ভিতরে নাফরমান বান্দাগুলিকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদার গণেরা, তোমরা জাহান্নামের আগুন হইও না, জাহান্নামের ইন্ধন হইও না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাইহা মালাইকাতু গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামের ভিতরে মানুষগুলিকে শায়েস্তা করার জন্য, মানুষগুলিকে শাস্তি দেওয়ার জন্য সেখানে এমন কিছু ফেরেশতা রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন যারা কঠোর হৃদয়ের অধিকারী এবং শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমরাহুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শক্তিশালী কঠোর হৃদয়ের ফেরেশতাগুলিকে যেই আদেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদেশ পালনে তারা অবাধ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেন সেই আদেশ তারা পালন করেন। তাহলে পরিবার